अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी चैनेलेर दर्शकबृंद, दरूद शरीफ पाठ करार अगणित फजिलत एवं बरकत रयेछे। प्रिय नबी रसूल आरबी आखिरी नबी हजरत मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति आमार ऊपर एक बार दरूद शरीफ पाठ करे अल्लाह ताआला तार ऊपर 10टी रहमत नाजिल करें। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मादानी चैनेलेर दर्शकबृंद, उपस्थित হয়েছি आत्मिक ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা যে আত্মিক ব্যাধি নিয়ে উপস্থিত হয়েছি সেটার নাম হলো গাদার। আমরা আমাদের অনুষ্ঠানে এই গাদারের আবিধানিক অর্থ, সংজ্ঞা, কোরআনে কারিমের মধ্যে এ ব্যাপারে কী দিক নির্দেশনা রয়েছে, তাফসিরের মধ্যে কী দিক নির্দেশনা রয়েছে, বুজুর্গানের দিনের উক্তির মাধ্যমে কী দিক নির্দেশনা রয়েছে সে সম্পর্কে আমরা আলোকপাত করব। এছাড়া এই গুনাহ থেকে বাঁচার উপায় কী, আর এই গুনাহে জড়িত হওয়ার কারণ কী এবং এর থেকে বাঁচার উপায়টা কী সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। তো আসুন আমরা দেরি না করি, আমরা প্রথমে গাদারের আবিধানিক অর্থ জেনে নিই। গাদারের আবিধানিক অর্থ হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা। আর এর সংজ্ঞা হচ্ছে যে চুক্তিবদ্ধ হওয়ার পর চুক্তির যে শর্তাবলী রয়েছে তার বিপরীতে যে কাজ করা হয় সেটাকে প্রতিশ্রুতি ভঙ্গ করা বলা হয়, সেটাকে গাদার বলা হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআনে কারিমের মধ্যে এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, কোরআন ইজ এ ফুল কোড অফ লাইফ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কিছু নেই যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলোচনা করেননি, কিন্তু বের করার জন্য জ্ঞানের দরকার। ওয়ালা রতবিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনে এমন কোনো শুকনো এবং ভেজা জিনিস নেই যা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেননি। আল্লাহ তাআলা গাদার সম্পর্কেও কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। 10 নং পারার সূরা আনফালের 55 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট পশু হচ্ছে যারা কুফর করে। ফাহুম লা ইউমিনুন, এবং তারা যারা ঈমান আনে না। আল্লাযীনা আহাদতা মিনহুম, যারা কি করে, আল্লাহ তাআলা বলছেন হে হাবিব, যারা কি করে তোমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের মধ্য থেকে হাবিব আপনার সাথে তারা চুক্তিবদ্ধ হয়। সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম, তারপর তারা তাদের চুক্তি ভঙ্গ করে। ফি কুল্লি মাররাতিন, বারবার। ওয়াহুম লা ইয়াত্তাকুন, এবং তারা ভয় করে না। মানে যারা দর্শকবৃন্দ, দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে কাফেররা চুক্তি ভঙ্গ করত সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এই আয়াতের তাফসির এর মধ্যে খাজাইনুল ইরফানের লেখক হযরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারাকার আওতায় লিখেন যে ইন্না শাররাদ দাওয়াবি, আর এরপরে যে আয়াত রয়েছে এ সম্পর্কে বলেন যে বনী কুরাইজার যে সকল ইহুদিরা ছিল তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করেছিল যে তারা না আপনার সাথে লড়বে, না আপনার সাথে দুশমনি করবে, এবং না আপনার শত্রুদের সাথে যুক্ত হয়ে তাদের সহযোগিতা করবে। কিন্তু ওই বনী কুরাইজা কী করলো, তারা
প্রতিশ্রুতি ভঙ্গ করলো এবং মক্কার যারা মুশরিক ছিল তারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করলো তখন বানু কুরাইজা তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করলো। পরে আবার তারা কি করলো, বানু কুরাইজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইলো আর তারা বলল আমরা ভুলে গিয়েছিলাম, আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। আবার তারা কি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করলো, আবার তারা কি করলো, চুক্তি ভঙ্গ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে যত জানোয়ার রয়েছে, যত পশু রয়েছে তাদের চেয়ে বেশি নিকৃষ্ট বলেছেন। কেননা যারা ঈমান আনে না, নিকৃষ্ট প্রাণীদের মধ্যে যে প্রাণী সবচেয়ে নিকৃষ্ট তার চেয়ে বেশি নিকৃষ্ট। আর ওয়াহুম লা ইয়াত্তাকুন, তারা যে ভয় করে না সে সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে যে প্রতিশ্রুতি করার পরে যে ভঙ্গ করা হয় এর ফলাফলটা কী ভয়াবহ হবে সেটা তারা ভুলে গেছে। ইহুদিরা ভুলে গেছে তাদেরকে যে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন সেটার ব্যাপারে তাদের কোনো ভয় নেই, তারা ভয় করে না। কিন্তু পৃথিবীতে হোক, পৃথিবীতে না হলে আখিরাতে অবশ্যই তাদেরকে শাস্তিতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দান করবেন। তো যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে আর কাফেরদের সাথে যুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা মুসলমানদের শত্রু তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে আল্লাহ তাআলা প্রাণীদের মধ্যে যেসব প্রাণী নিকৃষ্ট সেই নিকৃষ্ট প্রাণী আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, নিকৃষ্ট পশু বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতিশ্রুতি ভঙ্গ করা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে আর ওয়াদা খেলাফি করে তার উপর আল্লাহ আযজা ওয়া জাল্লার, ফেরেশতার এবং সকল মানুষের অভিসম্পাত রয়েছে। তার না কোনো ফরজ কবুল হবে না তার কোনো নফল কবুল হবে। আমাদের যারা দর্শকবৃন্দ, যারা গাদার, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ইসলামী শরিয়ার মধ্যে তাদের হুকুম কি? প্রতিশ্রুতি রক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক আর প্রতিশ্রুতি ভঙ্গ করা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আজকে দেখবেন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ যে অনেক লোক আছে যারা ওয়াদা করার পরে ওয়াদা খেলাফি করে, প্রতিশ্রুতিতে চুক্তিবদ্ধ হওয়ার পরে চুক্তিকে ভঙ্গ করে ফেলে। আর বিশ্বের মাঝে দেখা যাচ্ছে বেশিরভাগ মুসলমানদের সাথে চুক্তির মধ্যে আসে, চুক্তিবদ্ধ হয়ে আবার চুক্তিকে ভঙ্গ করে ফেলে। আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। হুদাইবিয়া সন্ধির সময় একটি শর্ত এটাও ছিল যে আরবের যতগুলো গোত্র রয়েছে সেই গোত্রগুলো কুরাইশ গোত্রের সাথে চুক্তিবদ্ধ হতে চাইলে চুক্তিবদ্ধ হতে পারবে, আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করতে চায় তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করতে পারবে। এরই ভিত্তিতে বানি বাকার, আরবের একটা গোত্র যেটা নাম ছিল বানি বাকার কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হয়। আর আরবের একটা গোত্র ছিল বানি খাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করে, পারস্পরিক চুক্তিবদ্ধ হয় আর পারস্পরিক সাহায্য সহযোগিতার ব্যাপারে তারা চুক্তিবদ্ধ হয়। আর এই যে বানি খাজা আর বানি বাকার মক্কাতুল মুকাররমার পাশেই তারা বসবাস করত, আবাদ ছিল। কিন্তু বানি বাকার এবং বানি খাজার মাঝে তুমুল ঝগড়া ছিল, প্রচণ্ড শত্রুতা ছিল, তাদের মাঝে একে অপরের বিরোধিতা অনেক দিন থেকে চলে আসছিল। আর এদিকে অনেক দিন যাবৎ কুরাইশের যারা কাফের ছিল আর অন্যান্য আরবের যারা গোত্র ছিল তারা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হুদাইবিয়া সন্ধির বদৌলত যখন সব জায়গায় নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন যে বানি বাকার গোত্র ছিল, বানি খাজার মধ্যে যারা মুনাফিক টাইপের লোক ছিল, বাতিন লোক ছিল, যাদের বাতিন খারাপ ছিল, তাদের সাথে যুক্ত হয়ে নিজেদের পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে চাইল।
তারা কি করলো, বানি বাকার ওই কুরাইশদের কাফেরদের সাথে যুক্ত হয়ে গেল, তাদের সাথে মিলে তাদের সাথে যুক্ত হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বানি খাজা অর্থাৎ বানি খাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। তারা একে অপরের হালিফ ছিলেন। এরা কী করলো, বানি বাকার আর কুরাইশরা মিলে বানি খাজার উপর আক্রমণ করে দিল, অর্থাৎ প্রতিশ্রুতি তারা ভঙ্গ করলো। এই আক্রমণে কুরাইশের যারা কাফের ছিল আর কাফেরদের যারা সর্দার ছিল, বড় বড় সর্দার ছিল, তারা বানি খাজার লোকদেরকে হত্যা করে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। বেচারা অসহায় বানি খাজা এই ভয়ানক আক্রমণ সহ্য করতে না পেরে নিজেদের প্রাণ রক্ষার জন্য তারা মক্কাতুল মুকাররমার যে কাবা শরীফ রয়েছে সেখানে তারা আশ্রয় গ্রহণ করলো, সেখানে গিয়ে আশ্রয় নিল। বানি বাকারের যারা সাধারণ লোক ছিল তারা ওই কাবা শরীফে গিয়ে তরবারি চালানোটাকে তারা শ্রেয় মনে করলো না, তারা তো থেমে গেল। কিন্তু বানি বাকারের যে সর্দার ছিল নৌফল কি করলো, তার মাঝে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে আত্মহারা হয়ে সে কী করলো, সে ওই হেরেম শরীফে প্রবেশ করলো, আর সেখানে প্রবেশ করে নাউযুবিল্লাহ মিন যালিক সেখানে হত্যাকাণ্ড চালায়। আর সেখানে যে যত লোকরা আশ্রয় নিয়েছিল তাদেরকে হত্যা করতে থাকে, আর নিজের সম্প্রদায়ের লোকদেরকে সে আহ্বান করতে থাকে। আর সে বলছিল যে এমন সুযোগ আর কখনো পাওয়া যাবে না, নাউযুবিল্লাহ। সুতরাং এমন হিংস্র স্বভাবের লোকেরা কী করলো, প্রতিশ্রুতি ভঙ্গ করলো, আর আল্লাহ তাআলার যেটা ঘর কাবাতুল্লাহ শরীফ সেখানে গিয়ে তারা রক্তপাত ঘটালো। মানে যারা দর্শকবৃন্দ, বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, যে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা কাফেরদের বৈশিষ্ট্য, অনেক আগে থেকে এরা এই কাজটা চলে আসছে। হুদাইবিয়া সন্ধির মধ্যে তারা চুক্তি ভঙ্গ করলো। আরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ করেছিলেন, তারাও কি করলো, চুক্তি ভঙ্গ করলো। তো এটা এমন একটা জঘন্য অপরাধ যেটা কাফেরদের মাঝে পাওয়া যায়, যেটা অমুসলিমদের মাঝে পাওয়া যায়। মানে যারা দর্শকবৃন্দ, আমরা মুসলমান, আমাদের উচিত হচ্ছে আমাদের চরিত্র, আমাদের আখলাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। আমাদের কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমরা যখন কোনো ওয়াদা করব, আমরা সেই ওয়াদার পালন করব। আমরা যখন কোনো চুক্তিবদ্ধ হব, সেই চুক্তিটাকে রক্ষা করব। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে যে অনেক আমাদের মুসলমান আছে যারা কি করে, মুখে বলে একটা, অন্তরে থাকে একটা, প্রতিশ্রুতি ভঙ্গ করে। এখনই প্রতিশ্রুতিতে চুক্তিবদ্ধ হয়েছে, কালকে গিয়ে সেটা ভঙ্গ করে ফেলবে। এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে। এক দোকানদার ভাই আরেক দোকানদার ভাইকে দেখতে চায় না, হিংসা করে, হিংসা বিদ্বেষে লিপ্ত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই গাদার নামক যে গুনাহ রয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করার যে গুনাহ রয়েছে, তা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের সাথে ওয়াদা করলেন যে তিনি এই সময়ের মধ্যে আসবেন। যতক্ষণ পর্যন্ত ওই লোক আসে না ততক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন। কেমন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতেন। আর আজ আমাদের যে অবস্থা, আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে পরহেজগার হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, নেককার পরহেজগার হতে হবে, তখনই আমরা সফল কাম হতে পারবো। তো এই যে গাদার নামক যে গুনাহ, গাদার নামক যে ব্যাধি, এর কারণটা কি, আমরা এর কারণ শুনব আর এই রোগের আমরা চিকিৎসা সম্পর্কে জানব। এর এক নাম্বার কারণ হচ্ছে যে কিল্লাতে খাশিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় না থাকা। যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার ভয় থাকবে না বান্দার অন্তরে, তখন সে কখনো গুনাহ থেকে বিরত হবে না। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা যেন আখিরাতের চিন্তা ভাবনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেনিয়াজ, অমুখাপেক্ষী, সে সম্পর্কে সে যেন সবসময় মনে রাখে, নিজের মৃত্যুকে যেন স্মরণ রাখে, এবং এই মাদানী জেহেন যেন বানায় কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এই গুনাহের কারণে যদি পাকড়াও করেন, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, তখন আমার কি হবে। গাদার নামক যে ব্যাধি, এর দ্বিতীয় কারণ হচ্ছে হুব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা।
বান্দা কোনো না কোনো দুনিয়ার লোভের কারণে, পার্থিব লোভের কারণে কি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন দুনিয়ার ভালোবাসার কুফলের প্রতি যেন চিন্তা ভাবনা করে, আর মনে রাখে যে দুনিয়ার ভালোবাসা হচ্ছে সকল গুনাহের মূল। যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসার মতো রোগের শিকার হয়ে যায়, তার জন্য দুনিয়ার অন্যান্য গুনাহের দরজা খুলে যায়। নিশ্চয়ই বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সেই যতটুকু দুনিয়াতে থাকতে হবে বাস ততটুকুর মধ্যে ব্যস্ত থাকা। দেখবে দুনিয়ার সম্পদ আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আর দুনিয়ার সম্পদ আমরা যে পরিবার চালাই, আমাদের জন্য যে অর্থ উপার্জন করতে হয় সেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদের উদ্দেশ্য না। যখন মানুষ টাকা কামানোকে, টাকা উপার্জনকে দুনিয়ার এটা উদ্দেশ্য বানায় নেয়, নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানায় নেয়, আখিরাতকে ভুলে যায়, তখন সে নামাজও ভুলে যায়, রোজাও ভুলে যায়, জাকাতও ভুলে যায়, সব ভুলে যায়। তার কাছে টাকার মূল্যই থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। গাদার অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করার আরেকটা কারণ হচ্ছে ধোঁকা। এর চিকিৎসা হচ্ছে বান্দা ধোঁকা দেওয়ার মতো জঘন্য অপরাধের প্রতি যেন খেয়াল রাখে। যারা ধোঁকা দেয় তাদের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয়ই ধোঁকা দেওয়া এবং প্রতারিত হয়ে যাওয়া, ধোঁকা দেওয়া এবং ধোঁকা খাওয়া এটা মুসলমানের শান নয়। মুসলমান কোনোদিন কাউকে ধোঁকা দেয় না এবং ধোঁকাও খায় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধোঁকা দেয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। গাদার প্রতিশ্রুতি ভঙ্গ করার চতুর্থ কারণ হচ্ছে মূর্খতা। কারণ যখন বান্দা গাদার অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো রোগের আপদের ব্যাপারে যখন সে জানে না, তখন সে সম্পর্কে বাঁচবে কিভাবে? কাজেই প্রতিশ্রুতি ভঙ্গ করার যে কুফল রয়েছে, যে আপদ রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এর চিকিৎসা হচ্ছে এ ব্যাপারে আমাদেরকে কোরআনের আয়াত পড়তে হবে, তাফসির পড়তে হবে এবং বুজুর্গানের দিনের লেখা যে বই রয়েছে সে বই যেন আমরা অধ্যয়ন করি এবং পূর্ববর্তী কাফেরদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছিলেন, ইহুদিদেরকে যে শাস্তি দিয়েছিলেন সে সম্পর্কে আমরা যেন পাঠ করি। আর আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করি, সাহাবা কেরামের জীবনী অধ্যয়ন করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম এবং অন্যান্য বুজুর্গানের দিন কখনো কারোর প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করাটা লাঞ্ছিত হওয়ার, অপমানিত হওয়ার একটা কারণ। মাদানী যারা দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে আত্মিক ব্যাধি রয়েছে গাদার, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা কিভাবে বাঁচব? আমরা নেককারদের সাহচর্যে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে। আমরা যখন নেককারদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ জাল্লা আমরা এই সমস্ত যে গুনাহ রয়েছে, আত্মিক ব্যাধি রয়েছে সে সম্পর্কে তা থেকে আমরা বাঁচতে পারবো। আমরা দাওয়াত ইসলামীর যারা ইসলামী ভাই আছে মাদানী কাফলায় আমরা সফর করি। আমরা আমির আহলে সুন্নাতের যে মাদানী মুজাকরা হয় সেই মাদানী মুজাকরার মধ্যে আমরা বসি। ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাতের সাহচর্যে যদি থাকে ইনশাআল্লাহ জাল্লা আমাদের মাঝে আমূল পরিবর্তন আসবে। কারণ তার সাহচর্য থেকে অনেক লোক অনেক বেনামাজি হয়ে গেছে, অনেক লোক নিক্কার হয়ে গেছে, অনেকে হাফিজে কোরআন হয়েছে, আলিমে দ্বীন হয়েছে, মুফতি হয়েছে তার সাহচর্য থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার এবং পরহেজগার আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠানে আবারও একটি আত্মিক ব্যাধি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।